আপনারা কিন্তু সামনেই দেখতে পাবেন সেই রেনবো রয়েছে এবং ওপরেই রয়েছে ওয়াটারফল। অসাধারণ সুন্দর একটা ভিউ। জায়গায় আলোটা রিফ্লেক্ট হচ্ছে, ক্রমশ ক্লিয়ার হয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে এখান থেকে। দেখতে পাচ্ছেন পুরোটাই মেঘ ঢাকা হয়ে যাচ্ছে আর কি সুন্দরভাবে পুরো মেঘে ঢাকা আপনারা দেখতে পাবেন। ঠিক এই জায়গাটা থেকে দেখতে পাবেন মেঘ কিন্তু সামনে থেকে। দার্জিলিং আমরা মোটামুটি সকলেই ঘুরেছি, তবে দার্জিলিংয়ের ঠিক পাশেই খুব সুন্দর অজানা জায়গা রয়েছে, যেখানে গেলে কিছু সুন্দর সময় কাটাতে পারবেন। ভিড় থেকে দূরে শান্তির সন্ধানকারী প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত একটি জায়গা। দার্জিলিংয়ের খুব কাছে শান্ত, অদ্ভুত, সুন্দর একটি গ্রাম। পাশাপাশি অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাবেন সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য। দার্জিলিং থেকে প্রায় 19-20 কিলোমিটার দূরে একটি গ্রাম। মিনি পেহেলগ্রাম থেকে ওয়াটারফল, কিভাবে যাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শহরের ব্যস্ততা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে চলুন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তবে যেহেতু প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, তাই হাতে কোনো ট্রেনের টিকিট নেই, যেতে হবে বাসে। ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। নেমে পড়ুন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। বাসে সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা। জার্নিটা শুরু করুন রাত্রেবেলায়। দেখতে দেখতে দিনের আলো ফুটতে না ফুটতেই পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা নেমে যাব শিলিগুড়িতে। তারপরে আমরা কিভাবে যাচ্ছি সমস্ত কিছুটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কত সহজে আপনারা এই ট্রিপটা আরো সুন্দর করে তুলতে পারবেন। দেখতে না দেখতে দিনের আলো ফুটতে না ফুটতেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে আমাদের গাড়ি, নিয়ে যাবে আমাদের অজানা সুন্দর একটি জায়গার সন্ধানে। আপনারা চাইলে আগে থেকে গাড়ি বুক করে রাখতে পারেন, অথবা শিলিগুড়িতে নামার পরে ওখান থেকেও গাড়ি বুক করতে পারেন। তার আগে অবশ্যই গাড়ি ভাড়া নিয়ে বার্গেনিং করে নেবেন। রাস্তা দিয়ে যেতে গেলে দেখতে পাবেন রাস্তার 2 ধারে রয়েছে চা বাগান, যেখানে চা চাষ হচ্ছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা অনেকটাই কাছে চলে এসেছি এই মুহূর্তে। ওয়াও, এখন বাজে সকাল 8টা। তো এই 8টার সময় এখানে ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। ওই যে দূরে পাহাড় দেখতে পাবেন। এবারে বলি আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি। উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং। দার্জিলিংয়ের খুব কাছেই একটি পাহাড়ি গ্রাম রয়েছে, যেখানে গেলে খুব সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাবেন। দেখতে পাবেন প্রকৃতিকে একদম কাছ থেকে, খুঁজে পাবেন শান্তি। যেখানে হোমস্টের ভাড়া রয়েছে মাত্র 1100 টাকা করে পার হেড, এবং তার মধ্যে রয়েছে 4 বেলার খাওয়া দাওয়া। রাস্তায় যেতে গেলে আপনারা দেখতে পাবেন প্রচুর পাইন গাছ, যেটা দেখার পরে মনে আলাদাই একটা শান্তি অনুভব করতে পারবেন। আমি নিয়ে যাচ্ছি আপনাদের দার্জিলিংয়ের ছোট্ট একটি গ্রাম লেপচা জগৎ। লেপচা জগৎ যেতে গেলে আপনাদেরকে যেতে হবে ঘুম স্টেশনের ঠিক পাশ থেকেই যে রাস্তাটি গেছে ওই রাস্তাটি ধরে। লেপচা জগৎ দার্জিলিং থেকে প্রায় 19-20 কিলোমিটার দূরে। লেপচা জগৎ, যার অর্থ হলো লেপচাদের পৃথিবী। এটি একটি শান্ত পর্যটন কেন্দ্র। লেপচা জগৎকে কখনো দেখতে পাবেন একেবারে মেঘে ঢাকা, আবার কখনো দেখতে পাবেন একেবারে পরিষ্কার। এটা হলো পুরো লেপচা জগৎ। আপনি লেপচা জগতে আপনারা দেখতে পাবেন সারাক্ষণই পুরো মেঘে ঢাকা। এখন এই মুহূর্তে কিন্তু দেখতে পাবেন পুরোটাই মেঘে ঢাকা অবস্থায় রয়েছে। এটা হলো পুরো লেপচা জগৎ। এবারে আমাদের হোমস্টেটা হচ্ছে ভুটিয়া হোমস্টে। তো আমাদেরকে এখান থেকে উপরে যেতে হবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে লেপচা জগৎ শুরু হচ্ছে আর ঠিক শেষ হচ্ছে এই জায়গাটাতেই। যদি আপনারা ওদিক থেকে আসেন, শুরুটা কিন্তু ওই দিক থেকে হবে। তো আমরা এখান থেকে এবারে ওপরে যাব। হোমস্টের মধ্যে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন চারিদিকটা
খুব সুন্দরভাবে দেখার জন্য। লেপচা জগতে পৌঁছানোর দিন আপনারা পুরো লেপচা জগৎটিকে খুব সুন্দরভাবে ঘুরে দেখুন। পরের দিন বেরিয়ে পড়ুন লেপচা জগতের পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো রয়েছে। এটা হলো লেপচা জগতের সন্ধেবেলার ভিউ, পুরো মেঘে ঢাকা আপনারা দেখতে পাবেন। ঠিক এই যে এই জায়গাটা থেকে দেখতে পাবেন মেঘ কিন্তু সামনে থেকে ভেসে যাচ্ছে। আর এটা হচ্ছে রাত্রেবেলার ভিউ, কতটা সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটা বাড়ি বেশ সুন্দর করে সাজানো রয়েছে, কি সুন্দর। এইদিকে রয়েছে ওই পাইন ফরেস্ট, আর এখানে রয়েছে লেপচা জগতের সমস্ত হোমস্টে। এখানে কোনো রিসর্ট বা আপনি হোটেল পাবেন না, এখানে সব হোমস্টে পাবেন। এইভাবেই এটি ছোট্ট একটি অফবিট প্লেস, অসাধারণ সুন্দর। লেপচা জগতে কোনো হোটেল বা রিসর্ট নেই, এখানে রয়েছে হোমস্টে। আপনাদেরকে থাকতে হবে এই হোমস্টেতে। লেপচা জগতের সৌন্দর্য যতটা দিনের বেলায় সুন্দর, তার থেকেও বেশি সুন্দর রাত্রেবেলায়। প্রথম দিন লেপচা জগৎটি খুব ভালোভাবে ঘুরে দেখুন, কারণ পরের দিন যেতে হবে আমাদের সুন্দর সুন্দর জায়গার উদ্দেশ্যে। লেপচা জগতে যেদিন আমরা পৌঁছেছিলাম ওই দিন ছিল আমার জন্মদিন, তাই ছোট্ট করে পাহাড়ের বুকে নিজের জন্মদিনকে সাক্ষী রাখলাম। হোমস্টের মধ্যে রয়েছে বনফায়ারের ব্যবস্থা, তাই ওই দিনই বনফায়ার করে নিন। পরের দিন রয়েছে লম্বা শিডিউল। পরের দিন খুব ভোর ভোর উঠে পড়ুন, কারণ দেখতে হবে সূর্যোদয়। লেপচা জগতের প্রথম ঘোরার জায়গা সানসেট ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে সূর্যোদয়, যেই সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার বুকে ঘিরে রয়েছে। দেখতে পাবেন পুরো দার্জিলিং শহরটাকে। যদি আপনারা বর্ষার সময় আসেন সেক্ষেত্রে খুব ভালোভাবে জামা কাপড় পরে নেবেন, পায়ে অবশ্যই পরবেন মোজা, কারণ এখানে যোগ থাকে। তবে যদি আপনারা নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি এই সময় আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে যোগ সেভাবে থাকে না। অক্টোবর থেকে জানুয়ারি সব থেকে সুন্দর সময় এখানে ঘুরে দেখার। বাজে সকাল 5:33, আর এখানে দেখতে পাবেন কিন্তু আমরা সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার দেখা পাচ্ছি। এখনো সূর্য উদিত হয়নি, তো ঠিক এই জায়গাটা থেকে উঠবে, আমরা অপেক্ষায় রয়েছি। ঠিক 6:41 কিন্তু আমরা দেখতে পাবো, যদি সব কিছু ঠিক থাকে। তো আর এই হলো কাঞ্চনজঙ্ঘা, সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘায়। দেখো কেউ যেন আলো ফেলেছে মনে হচ্ছে। এখানে যত সূর্যের আলোটা বেরোচ্ছে তত কিন্তু দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘায় আলোটা রিফ্লেক্ট হচ্ছে, ক্রমশ ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে এখান থেকে দেখতে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দেখা যাবে সেই রোমাঞ্চকর দৃশ্য। শুধুমাত্র এই দৃশ্যটি দেখার জন্য কত মানুষ কত দূর দূর থেকে আসেন। আমি বলবো টাইগার হিলের থেকেও এখানে আরও সুন্দরভাবে আপনারা সূর্যোদয় দেখতে পারবেন। এই সানসেট ভিউ পয়েন্টে হোমস্টে থেকে আসতে সময় লেগেছে আমাদের মাত্র 2 থেকে 3 মিনিট। এখানে দেখতে পাবেন কত ভালোভাবে সূর্য উদিত হচ্ছে। সূর্যের সেই অপূর্ব সুন্দর একটা মিষ্টি কালার। এই দৃশ্যটি মুখে বলে বর্ণনা করা যাবে না, শুধুমাত্র নিজের চোখে যতক্ষণ না দেখবেন ততক্ষণ এটা বলা যাবে না যে কতটা সুন্দর। এত সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা আপনারা আর কোথাও দেখতে পারবেন না, শুধুমাত্র এখানেই এত সুন্দরভাবে দেখতে পাবেন। সকালের শুরুটা ছিল ঠিক এইভাবে। এরপরে আমি আপনাদের নিয়ে যাব আরও সুন্দর সুন্দর জায়গায়। ভিডিও শেষে দেখতে পাবেন পাহাড়ের বুকে ওয়াটারফল, যেখানে যেতে কোনো রকম কোনো টাকা লাগে না। সানসেট ভিউ পয়েন্ট থেকে নিচে নামার পরে পুরো লেপচা জগৎটি আরও একবার ঘুরে দেখুন। লেপচা জগৎ হলো একটি শান্ত পর্যটন কেন্দ্র। ওক এবং পাইন বন ঘিরে রয়েছে পুরো গ্রামটিতে। শহরের ভিড় থেকে পালানোর জন্য এই জায়গাটি হলো আদর্শ জায়গা।
3 রাত এবং 2 দিনের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা লেপচা জগৎটা ঘুরে দেখতে পারবেন। অথবা যদি আপনারা দার্জিলিংয়ে ঘুরতে আসেন সেক্ষেত্রে 1 দিনের জন্য এই লেপচা জগতে এসে স্টে করতে পারবেন। এবার আমি আপনাদের নিয়ে যাব লেপচা জগতে এলে আপনারা আশেপাশে আর কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। এটা হলো সকালবেলায় লেপচা জগতের প্রকৃতির দৃশ্য। এখানে এলে প্রকৃতিকে একদম কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। সকালের শুরুতে প্রথমে সানসেট ভিউ পয়েন্ট দেখুন, তারপরে পুরো লেপচা জগৎটি আরও একবার ঘুরে দেখুন, তারপরে রুমে চলে আসুন। সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার রওনা দিতে হবে সারা দিনের জন্য। এই হলো লেপচা জগৎ, যেখানে আপনি দেখতে পাবেন সকালবেলায় একদম ক্লিয়ার, কিন্তু যত বেলা যাবে তত কিন্তু মেঘে ঢাকা হবে। তো দেখতে পাচ্ছেন পুরোটাই মেঘ ঢাকা হয়ে যাচ্ছে, আর কি সুন্দরভাবে পুরো মেঘ ভেসে যাচ্ছে। একবার দেখুন, এটা হলো পুরো লেপচা জগৎ, খুব সুন্দর অফবিট প্লেস। প্রথমেই যে জায়গাটি আমরা ঘুরে দেখব সেটা হলো দার্জিলিংয়ের পেহেলগ্রাম। এই যে রাস্তাটা দেখছেন, ঠিক এই জায়গাটা থেকে আমরা এসেছি। আসার পরে আপনাদেরকে কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে হবে। পার্কিং করার পরে সামনেই কিন্তু আমাদের রয়েছে মিনি পেহেলগ্রাম। তো যাবো, চলুন। আপনারা কিভাবে আসবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম, আরও ডিটেলসে কি আছে সমস্ত কিছু আপনাদের সামনে দেখাবো। চলুন। সুন্দর অনেক বড় খেলার মাঠ রয়েছে, আর তারপরেই রয়েছে কিন্তু এই জায়গাটা। জায়গাটির নাম মাঝিধুরা, দার্জিলিং জেলার সুখিয়া পোখরিতে অবস্থিত। এই জায়গাটি পরিচিত এক কথায় মিনি পেহেলগ্রাম নামে। এই হলো মিনি পেহেলগ্রাম, দার্জিলিংয়ের অসাধারণ সুন্দর জায়গাটা, একদম আননোন প্লেস। কেউ কিন্তু এখনও সেভাবে জানেন না এই জায়গাটা, তাই দেখতে পাবেন এখানে ভিড় কম। তবে হ্যাঁ, অবশ্যই আস্তে আস্তে কিন্তু এই জায়গাটারও ভিড় বাড়বে, কারণ জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, শান্ত নিরিবিলি, খুব সুন্দর জায়গা। এখন একদম সকাল 9টা বাজে, আলো কম। যদি আরও ভালো লাগতো সূর্যের আলোটা এখানে পড়তো, হয়তো আপনারা যখন আসবেন তখন হয়তো আরও ভালো ভিউ উপলব্ধি করতে পারবেন। লেপচা জগৎ থেকে গাড়িতে মাত্র 5 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর একটি জায়গা, যেখানে এলে আপনারা কাশ্মীরে আসার উপলব্ধি করতে পারবেন। খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। এদিকে দেখতে পাবেন সুখিয়া পোখরি কলেজ আছে, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই জায়গাটি, খুব সুন্দর। এটা কিন্তু লেপচা জগৎ থেকে একদম সামনে। আপনারা যারা লেপচা জগতে এসে স্টে করছেন তারা কিন্তু এই জায়গাটা দেখে যেতে পারেন। আমি সমস্ত কিছু পুরোটাই ডিটেলসে বলে দিয়েছি। আপনারা একবার যখন এখানে গাড়ি রিজার্ভ করবেন কথা বলার জন্য, তখন কিন্তু একবার কথা বলে নেবেন এই জায়গাটা যাবে, কত টাকা কি পড়বে সমস্ত কিছু জেনে নেবেন। আমি আপনাদের ওপর থেকে পুরো জায়গাটি আরও একবার ঘুরে দেখালাম। এরপরেই চলে আসুন সুখিয়া বাজারে। এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটা হলো সুখিয়া বাজার। এখান থেকে চাইলে আপনারা বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে নিতে পারবেন। এটা হলো সুখিয়া মার্কেট। এখান থেকে চাইলে আপনারা বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিতে পারেন। যেহেতু অফবিট প্লেসে এসছেন, তাই এই মার্কেটগুলো ঘুরে দেখতে পারেন। এখানে দেখতে পাবেন আই লাভ সুখিয়া বলে লেখা রয়েছে। চাইলে এখানে দাঁড়িয়ে আপনারা কিছু ফটোশ্যুট করে নিতে পারেন। সুখিয়ার এই রাস্তাটি খুবই খারাপ, কিন্তু আপনারা যখনই এই রাস্তাটা দিয়ে যাবেন আলাদা একটা শান্তি উপলব্ধি করতে পারবেন, কারণ পুরো নিরিবিলি একটি জায়গা, যেখানে শুধুমাত্র ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাবেন। এখন যে জায়গাটি ঘুরে দেখব সেটা হলো জোড়াপোখারি মহাদেব ধাম পার্ক। 20 টাকা করে টিকিট পার হেড। এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। সামনেই রয়েছে আমাদের গাড়ি, আমরা এবারে সামনে ভেতরে যাব। হলো সুখিয়া পোখরি লেক, ভিউ পয়েন্ট, পার্ক, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন।
আমি তো আপনাদেরকে টিকিট দেখিয়ে দিলাম, 20 টাকা করে পার হেড টিকিট। এখানে প্রচুর মাছ রয়েছে, দেখতে পাবেন পুরো লেকটায়। তো আপনারা লেপচা জগতের সাইট সিনে কিন্তু এই জায়গাটাও আপনারা রাখতে পারবেন। সুখিয়া পুকুরি এই হচ্ছে আমাদের দেখার আরেকটা স্পট। খুব সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরছি। অফবিট প্লেসের মধ্যে কিন্তু অসাধারণ সুন্দর। আশা করছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। যদি কোনো কিছু জানার থাকে আরও ডিটেলসে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এখানে রয়েছে অনেক ঘুরে দেখার জায়গা। আপনারা খুব সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও করতে পারবেন। জায়গাটি খুবই সুন্দর। যেমন এই জায়গাটি সুন্দর, ঠিক তেমনই সুন্দর এখানকার মানুষজন, তার সাথে এখানকার পশু পাখিও। শহরের ব্যস্ততা থেকে 2 দিন বের করুন, বের করে চলে আসুন এই জায়গাগুলোর উদ্দেশ্যে, যেখানে এলে মনে আলাদাই শান্তি উপলব্ধি করতে পারবেন। কিছুক্ষণ সময় কাটানোর পরে এরপরে চলে আসুন নেপাল সীমান্ত বর্ডারে। এটা হলো নেপাল সীমানা, যেখান থেকে নেপাল এবং দার্জিলিং দেখতে পাবেন। নেপাল সীমান্ত পয়েন্ট, এখান থেকে আপনারা হাফ নেপাল এবং হাফ দার্জিলিং দেখতে পাবেন। যখন আপনারা মিরিকের জন্য ভায়া মিরিক হয়ে এনজিপি যাবেন তখন এই স্পটটা দেখতে পাবেন, অথবা যদি আপনারা নেপাল যান তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি দার্জিলিং থেকে নেপালের জন্য ভিজিট করেন তো সেক্ষেত্রে অসাধারণ সুন্দর একটা জায়গা, এবং সামনেই বসার জায়গাও রয়েছে। আপনারা সুন্দরভাবে এখানে ফটোও তুলতে পারবেন। সুন্দর সুন্দর সেই ছোট ছোট পাহাড়িয়া বাড়িগুলো কি দারুণ লাগছে দেখতে দূর থেকে, খুব সুন্দর। সামনেই রয়েছে মার্কেট, এখান থেকে আপনারা জিনিসপত্র কিনে নিতে পারবেন। এখানে সব থেকে বেশি পাওয়া যায় চকলেট, আপনারা চাইলে চকলেটও কিনে নিতে পারবেন, নেপালিয়া চকলেট। চলুন এবার গাড়িতে উঠি। এরপরে যে জায়গাটি ঘুরে দেখব সেটা হলো একদম অফবিট প্লেস। সেখানে কিন্তু খুব কম টুরিস্টরা যায়। এখনও সেভাবে কেউ জেনে উঠতে পারেনি এই লুকোনো জায়গাটি। কোন সেই জায়গা চলুন দেখাই আপনাদের। জায়গাটি রয়েছে একেবারে পাহাড়ের নিচে, তাই দেখতে পাবেন রাস্তার অবস্থাটা কিন্তু খুবই খারাপ। রাস্তাটা খুবই ভয়ঙ্কর। তবে বলা হয়ে থাকে কিছু খারাপের পরেই ভালো কিছু ঘটে, তাই অপেক্ষা করুন একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। দার্জিলিংয়ের বুকে ওয়াটারফল, অনেক কম টুরিস্টই জানেন এই জায়গাটির কথা, তাই আমি পুরো রাস্তাটাই আপনাদের দেখালাম যে রাস্তাটি কতটা খারাপ। এই হলো দার্জিলিংয়ের রেনবো ওয়াটারফল, তার ঠিক অপোজিটেই কিন্তু আপনারাও এখানে একটা ওয়াটারফল দেখতে পাবেন। রেনবো ওয়াটারফলে এলে গাড়ি কিন্তু এতটাই আসবে, এর বেশি আর আসবে না। তো আমাদেরকে এখান থেকে যেতে হবে হেঁটে। চলুন আমরা হেঁটে যাব। এসেছি ওখান থেকে সিঁড়ি দিয়ে আসার পরে ঠিক এইরকম কিন্তু একটা বাঁশের সেতু টাইপের রয়েছে, এটা কিন্তু আমাদেরকে পেরোতে হবে। জলের ফোর্সটা দেখুন কত স্পিডে আসছে, আর ঠিক এখান থেকে আসছে দেখুন, এখান থেকে কিন্তু যেতে হবে। আমরা ঠিক যাব ওই জায়গাটায়, আর তার আগেও কিন্তু আপনারা এখানে খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন। এটা অসাধারণ সুন্দর, তবে এটা পেরোতে একটু ভয় লাগবে কারণ এটা পুরোটাই বাঁশের। এটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে হেঁটে এসেছি, ওখান থেকে পেরিয়ে ঠিক এইরকমই পাহাড়ি রাস্তা রয়েছে। আমাদেরকে কিন্তু এভাবেই যেতে হবে সামনের অত সুন্দর একটা দৃশ্য দেখার জন্য। একটু তো কষ্ট করতেই হবে, নাহলে কিন্তু এত সুন্দর ভিউ দেখতে পাবো না। আপনারা এখানে ওয়াটারফলের আওয়াজটা শুনতে পাবেন, কি বিভৎস।
এই হলো রেনবো ওয়াটারফল। কতটা সুন্দর লাগছে একবার দেখুন, জাস্ট জলের স্রোতটা কতটা দেখুন। আর এখানের আওয়াজটাও কিন্তু আপনারা শুনতে পাবেন, কি বিভৎস আওয়াজ। আর তার ঠিক পাশেই কিন্তু এভাবে দেখতে পাবেন জল বয়ে যাচ্ছে, আর এখানেও কিন্তু একটা আওয়াজ আপনারা শুনতে পাবেন। এই যে দার্জিলিং তো অনেকেই ঘুরেছেন, তবে দার্জিলিংয়ের মধ্যে লুকিয়ে থাকা এই জায়গাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দার্জিলিংয়ের মধ্যে এত সুন্দর, এত বড় ওয়াটারফল, তার উপরে আবার রেনবো, সূর্যের আলো পড়লে এখানে রেনবো দেখতে পাবেন। দেখুন রেনবো, এখানে কিন্তু দেখতে পাবেন রেনবো রয়েছে, অসাধারণ। আমি অনেকক্ষণ ধরে আছি কিন্তু এই রেনবোটা দেখতে পাইনি, যার কারণে এই ওয়াটারফলের নাম হচ্ছে রেনবো ওয়াটারফল। আপনারা কিন্তু সামনেই দেখতে পাবেন সেই রেনবো রয়েছে এবং ওপরেই রয়েছে ওয়াটারফল। অসাধারণ সুন্দর একটা ভিউ। যদি আপনারা এখানে না আসেন কিন্তু মিস করে যাবেন। আপনারা কিন্তু দেখতে পাবেন, আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, তবে আমি চোখের সামনে থেকে কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। এই জাস্ট দেখতে পাবেন এখানে কিন্তু রেনবো মতো করা রয়েছে, অসাধারণ সুন্দর। ওপরেই রয়েছে সূর্য মামা, আর এখানেই কিন্তু রয়েছে আমাদের রেনবো ওয়াটারফল, যেই কারণে এই ওয়াটারফলটার নাম কিন্তু রেনবো ওয়াটারফল। একদম আমি আপনাদের সামনেই সেটা তুলে ধরলাম। আশা করছি যখনই আপনারা দার্জিলিংয়ের এই প্লেসটা ভিজিট করবেন আপনাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। সামনেই কিন্তু রয়েছে আমাদের ওয়াটারফলের সাথে রেনবো, অসাধারণ সুন্দর। হয়তো সব সময় এলে এটা নাও দেখতে পাবেন, কিন্তু আশা করব যখনই সূর্য উঠবে তখনই কিন্তু আপনারা এই রেনবো ওয়াটারফলের এই রেনবোটা আপনারা দেখতে পাবেন। কিন্তু আমার পেছনেই দেখতে পাবেন রেনবো, আর ঠিক ওপরেই রয়েছে ওয়াটারফল, তাই কিন্তু রাখা হয়েছে এই ওয়াটারফলটার নাম রেনবো ওয়াটারফল। আমার পেছনে ঠিক দেখুন এখানেই রয়েছে কিন্তু রেনবো, কি দারুণ লাগছে দেখুন একবার জাস্ট। অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, দারুণ লাগছে। পেছনেই দেখুন আমার রেনবো, আর তার ওপরেই রয়েছে ওয়াটারফল, অসাধারণ সুন্দর। আপনারা এর পাশাপাশি মিরিক ঘুরে দেখতে পারেন, তবে আমি মিরিক এর আগেও ঘুরেছি, তাই আর ঘুরে দেখলাম না। এরপরে রুমে ফেরার পালা। লেপচা জগতে এলে কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন সেটা আমি আপনাদের দেখালাম। এবার বলি আপনারা লেপচা জগতে এলে কোন হোমস্টেতে থাকবেন এবং কি কি ফেসিলিটি রয়েছে, সমস্ত কিছুই। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হোমস্টের মধ্যে থেকে, এটি হলো জানালা থেকে বাইরের দৃশ্য। আমাদের হোমস্টেটির নাম ছিল ভুটিয়া হোমস্টে। আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন। এখানে রয়েছে বনফায়ারের ব্যবস্থাও। আপনারা চাইলে খুব সুন্দর একটা সন্ধেবেলা এখানে কাটাতে পারবেন। আমি স্ক্রিনের ওপরে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। मैक्सिमम हम लोग का बेस्ट टाइम जो है यही हम लोग का बेस्ट टाइम है, अक्टूबर से लेके नवंबर जो भी है ये टाइम, क्योंकि यहाँ पे मैक्सिमम टाइम लेप्चा जगत में फॉगी रहता है। ठीक है, तो हम लोग एज अ लोकल हम लोग का ही मतलब ये टाइम में एक महीना जो प्रॉपर है ये टाइम में सुबह से शाम तक धूप देखने को मिलता है। ठीक है, पूरा क्लियर व्यू। ठीक है, आज सुबह जैसे था। हाँ, तो अब जो जिसका मतलब थोड़ा होता है ना बैड लक जो होता है, एक दो दिन के लिए आते हो आप लोग, नहीं भी मिल सकता है। ठीक है, लेकिन ये बेस्ट टाइम मार्च के टाइम में भी आपको मिलेगा, सुबह को मिलेगा, दिन भर भी मिल सकता है, लेकिन अभी जो आपको व्यू मिलेगा वो एकदम होता है ना मतलब ट्रांसपेरेंट क्रिस्टल क्लियर मिलेगा। ठीक है, मार्च अप्रैल में थोड़ा हेजी रहता है व्यू। और होमस्टे का प्राइस डिपेंड करता है ना? हाँ, होमस्टे का प्राइस पे डिपेंड करता है। क्रिसमस के टाइम में, पूजा के टाइम में थोड़ा ज़्यादा रहता है, प्राइसेस ज़्यादा रहता है। अब ये टाइम में नॉर्मली 1200 करके होता है हम लोग को, नहीं तो फिर मई के टाइम में ज़्यादा रहता है। फिर समर टाइम में हम लोग का वही तो पीक एकदम होता है ना, सीजन टाइम वही है हम लोग अप्रैल मई एंड जून, जब तक मानसून स्टार्ट नहीं होता है तब तक हम लोग का ये सबसे लंबा वाला सीजन है। तो मेरा जो है प्राइसिंग वो फर्स्ट फ्लोर तक ही अभी मेरा, तो फर्स्ट फ्लोर पे 1500 पर हेड करके पड़ेगा एंड ग्राउंड फ्लोर पे 1200 करके पड़ेगा। अब जैसे कि नॉर्मल टाइम में हो गया, अब जैसे कि होता है ना नवंबर दिसंबर, तब एक ही रेट पड़ेगा 1200 पर हेड पड़ जाएगा। यही सीजन में तो कहीं पे भी बढ़ेगा, बढ़ जाता है रेट। तो मेरा थ्रू आउट मिनिमम बेस्ट रेट ही 1200 पर हेड पर डे। जी 1200 पर हेड पर डे, फर्स्ट फ्लोर ग्राउंड फ्लोर, यही है मेरा लास्ट बेस्ट मिनिमम रेट। क्या क्या इंक्लूड है ये भी बोल दीजिए एक बार। इसमें 4 टाइम्स मील इंक्लूडेड है, जैसे कि आपका पैकेज स्टार्ट होगा लंच से, लंच होगा, इवनिंग टी, स्नैक्स, डिनर, ब्रेकफास्ट एंड नेक्स्ट डे सुबह का बेड टी
एंड ब्रेकफास्ट में एंड हो जाएगा। एंड जो जिसको मतलब जो चाय लवर्स है वो एकदम कॉम्प्लीमेंट्री, आप लोग जितना भी पी सकते हो यहाँ पे आके, उसका कोई चार्जेस नहीं लगता। कॉफ़ी चार्जेबल है, चाय लेकिन कॉम्प्लीमेंट्री, जिसको जब भी पीना है वो मिल जाएगा। और ये जैसे बारबेक्यू ये सारा अलग है? हाँ, ये आपका चार्जेबल ही रहता है, क्योंकि हम लोग को भी वुड्स खरीदना पड़ता है ना। हाँ हाँ। हम लोग तो नहीं जाते जंगल, एंड यहाँ पे रिस्ट्रिक्शंस भी है, तो चार्जेबल ही रहता है। ये डिपेंड करता है, ये नेगोशिएबल है। आपका फ़ोन नंबर भी एक बार बोल दीजिए। 7047935044। साथ में आपका गाना भी सुनना होगा सबको। गाना थोड़ा बात कॉम्प्लीमेंटरी। वो स्पेशल रिक्वेस्ट वो आने पे पता चलेगा। और एक चीज मोमो और गाना ये स्पेशल चमक वो वीडियो में तो उसका मजा हम वीडियो में नहीं देंगे, वीडियो में बोल नहीं पाएंगे, वो अलग ही है, उसका लेवल अलग है। वो मजा हम वीडियो में नहीं देंगे। चलेंगे तो कदम मिला के यहाँ धड़कनों से भी है यकीन में भरम दिला के करार की तुम्ही वजह कभी लगे तुम्ही सजा। যেমন সুন্দর হোমস্টে তেমন সুন্দর আমাদের গাড়ির ড্রাইভার দাদা। উনি না থাকলে হয়তো এত সুন্দরভাবে পুরো ট্রিপটা আমরা ঘুরে দেখতে পারতাম না। आपका फोन नंबर बोल दीजिए अगर कोई आना चाहता है इधर। वो मेरा फोन नंबर है 8918457143। आप किसी का आना चाहते हैं तो मेरे से कांटेक्ट कीजिए। ये पूरा गाइड कर देंगे ना आप अच्छे से, हम लोगों को जैसे कि आपने पूरा अच्छी तरह से घुमाऊंगा मैं आप लोग को। ठीक है थैंक यू। তো এই ছিল লেপচা জগৎ এবং লেপচা জগতের পাশাপাশি খুব সুন্দর সুন্দর কিছু অজানা জায়গার সন্ধান। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায়।